আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে বলবো মুরগির কৃমি নিয়ে কিছু কথাবার্তা। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখে। আপনার বাসা বাড়িতে মরগ মুরগি ফুটছেন, আপনি কিন্তু দেখা গেছে কি ৪৫ দিন বয়স হয়ে গেছে, কিন্তু আপনি কৃমির ডোজ কখনো করার নাই। আপনার মুরগিটা অপুষ্টিজনিত সমস্যা নিয়ে ভুগবে। আপনি দেখবেন মুরগিটা এভাবে ধরবেন, ধরেই দেখবেন এই বুকের এই খাসটা, এই যে এই মাংসটা বের হয়ে গেছে কিনা। যদি বের হয়ে যায়, মুরগিটা একটু ঝিমাচ্ছে, জাস্ট খাচ্ছে না, তাহলে বুঝবেন সে কৃমি হয়ে গেছে। তখন অবশ্যই আপনার বাজার থেকে একটা কৃমির একটা পাউডার নিয়ে এসে, অবশ্যই কৃমির একটা ওষুধ নিয়ে আসে, তাকে আপনি কৃমির ওষুধটা খাইয়ে দিবেন। তো কৃমির ওষুধটা কখন খাইয়ে দিবেন? অবশ্যই খালি পেটে, যে কোনো সময় আপনার খালি পেটে সকালবেলা করে দিবেন, ছাড়ে দেওয়ার আগে আপনার বাসা বা লফটের ভিতরে। আজকে বলছি যে ফেরাবেটের কথা। এই ফেরাবেটটা আপনার ১ লিটার পানিতে ১ গ্রাম ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে অবশ্যই তাদেরকে খাইয়ে দিবেন প্রতি ৪৫ দিন পরাপর। তো বলছি সেই কথাটাও আজকে যদি ফেরাবেট নিয়ে করেন, তাহলে আপনার দেখা যাবে কি ৪৫ দিন পরে আবার করবেন অন্য কোনো যে অ্যাভিনেক্স বা থেরাজিন বেট এরকম কোনো ওষুধ দিয়ে, তাহলে বেশি কাজ করবে, ভালো কাজ করবে। তো আমি দেখাচ্ছি, যেহেতু এইখানে জাস্ট এই যে আমার ফানি আমি আমার মুরগির জন্য নিয়েছি এই যে ৩ লিটার, তো আমি ৩ গ্রাম সমপরিমাণে এই ফেরাবেট দিয়ে দেব। যেহেতু আমার মরগ মুরগি সবগুলোর জন্য আমার ৩ লিটারে পানি যথেষ্ট। তো এই জন্য আমি এই যে ৩ লিটার পানি নিয়েছি, ৩ গ্রামে মেপে নিব একটু অনুমান করে। তো যারা নতুন ফুটছেন তারা একটু অনুমান একটু মেপে নেবেন ৩ গ্রাম যে কোনোভাবে। আমি জাস্ট অনেক দিন করি, এই কারণে আমার ইনশাল্লাহ মাপা লাগছে না, আমি দিয়ে দিচ্ছি। তো কিন্তু আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি। এই যে এই মেডিসিনটা খুবই একটা তিক্ত স্বাদ, অনেক তিক্ত। সকালবেলা যদিও সে কিন্তু পানির আহারে থাকে, অনেক পানির ইয়ে থাকে, পিপাসায় থাকে কিন্তু মরগ মুরগি, তখন কিন্তু তাও খেতে চায় না তিতার কারণে, অনেক তিক্ত স্বাদ। আজকে বলছি সুন্দর একটা টিপস, আপনারা দেখে অনেক উপকৃত হবেন। এই যে চিনি, জাস্ট ৩ গ্রাম সমপরিমাণ চিনি এই পানিতে ছেড়ে দিবেন ৩ লিটারের ভিতরে। যখন ছেড়ে দিবেন একটু গুলাই নেবেন, একটু ডাইলেট করে নেবেন, দেখা যাবে কি অবশ্যই মিষ্টি হয়ে যাবে। মিষ্টি হয়ে গেলে কিন্তু তারা খাবে। যদি খায় অবশ্যই কাজ করবে 100%, এতে কোনো সমস্যা নেই, এতে 100% কাজ করবে। তো এই যে এই বাসা বাড়িতে আপনারা এরকম ট্রাই করবেন, আপনার শখের মরগ মুরগিগুলোকে আপনি এই যে লালন পালন করবেন, তারা অনেক প্রোটেকশান দিবে আপনাদেরকে। যারা আমার এই ভিডিও দেখছেন, অনেক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। নতুন যদি হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করি আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন।